বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আদিয়াত। সূরা আদিয়াত নাযিলের ধারাবাহিকতায় ততক্ষণ সূরা পর নাযিল হয়েছে তা বিবেচনায় এটি 14তম সূরা। এর আগে সূরা আসর ও পরে সূরা কাউসার। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 1 নং সূরা। এর আগে সূরা জিলজাল ও পরে সূরা কারিয়া। মাক্কি যুগের শুরুতে নাজিল। আয়াত 11। সূরা নং 100 মাক্কি। আদিয়াত মানে সেসব ঘোড়া যেগুলো ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে। সূরার প্রথম আয়াতেই ব্যবহৃত আদিয়াত শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে। সূরাটি আরো একটি নাম পাওয়া যায়, তা হলো সূরা ফারস। ফারস মানে ঘোড়া। মেদসিম। মেদসিম যুদ্ধের ময়দানে ঘোড়ার ভূমিকা, সম্পদের প্রতি মানুষের আকর্ষণ, কিয়ামতের দিনের চিত্র। সূরা শুরু হচ্ছে সম্পর্ক। সূরার শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করলেন যুদ্ধক্ষেত্রে ঘোড়া ও এর প্রভাবের কথা। আর যুদ্ধের শেষে জানালেন পুনরুত্থানের দিন সবার সব বিষয় আল্লাহ তাআলা ভালোভাবেই জানা থাকবে। সুতরাং কে আল্লাহ সন্তুষ্টি আশায় তার পথে ঘোড়া ছোটালো, আর কে ধন সম্পদ আর ক্ষমতার লোভে তা করলো, কে আল্লাহর পক্ষ থেকে আর কে বিপক্ষে, সবকিছুই তিনি সেদিন জানিয়ে দেবেন। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগের সূরা হলো সূরা জিলজাল, যাতে ভালো মন্দ কাদের প্রতিদান দেওয়ার কথা উল্লেখিত করা হয়েছে। আর সূরা আদিয়াতের আলোচনা করা হয়েছে মানুষের স্বভাবগত বৈশিষ্ট্যের কথা। তো এখান থেকে বোঝা যায় মন্দ বৈশিষ্ট্যগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ বিধিনিষেধ মেনে চললেই মিলবে চমৎকার প্রতিদান। তাদের নতুন এ সূরাটি মাক্কি যুগে নাযিল হয়েছে। এতে ও উঠে এসেছে তখনকার বনু আরবের মাঝে জুলুম, অবিচার এবং মারামারি হানাহানি এক বাস্তব চিত্র। সেকালে মানুষ সামাজিক জীবনে চরম দুর্ভোগ পোহাতে রাতের আঁধারে লুকিয়ে এক গোত্রের উপর চড়াও হতো অন্য গোত্র। নারীদের বন্দী করে বানানো হতো জাতি, আর অন্যের সম্পদ লুটপাট করা ছিল তাদের নিত্যদিনের ঘটনা। সেই সময় মানব জীবনের কোনো নিরাপত্তাই ছিল না। কুরআনে এ বিষয়টির চুলচেরা বিশ্লেষণ করে এর রহস্য আমাদের জানিয়ে দিয়েছে। এসব অপরাধ সংগঠিত হওয়ার মূল কারণ হলো পরকাল সম্পর্কে উদাসীনতা ও অবিশ্বাস। এর ফলে মানুষ আল্লাহর দেওয়া শক্তির ব্যবহার করে অন্যের উপর জুলুম নির্যাতন করে আর আল্লাহর বিরুদ্ধাচরণে লিপ্ত হয়। পরকালে ন্যূনতম বিশ্বাস থাকলে মানুষ এসব নিকৃষ্ট কাজ আমলীলার করে যেতে পারে না। সেগমেন্ট। ছুটে চলার ঘোড়া শপথ। যেসব ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে, ভোরে আতঙ্কিত হামলা করে। সূরার শুরুতেই আল্লাহ সেসব ঘোড়া শপথ করেছেন মানুষের অকৃতজ্ঞতা। এরপর আল্লাহ জানালেন নিঃসন্দেহে মানুষ তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ।
এর কারণ সম্পদের প্রতি তার আকর্ষণ অত্যন্ত প্রবল। 3 পুনরুত্থান সকল মানুষকে ওই আবার জীবিত করে তোলা হবে, তেদিন তোমার অন্তরে সবকিছু প্রকাশ করে দেওয়া হবে। ফজিলাত সূরা আদিয়াতে মুরসালাতে অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরসালাত সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্য নবীর চেয়ে অধিক বর্ণনা দেওয়া হয়েছে। কজ অফ ইফেক্ট, সম্পদের প্রতি প্রবল আকর্ষণ ও জীবন থেকে পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে। নহিলে আল্লাহর থেকে বান্দা অনেক দূরে সরে যাবে। গতিপথ সেন্ট্রাল থিম, তত নিয়ামত পেয়েও মানুষ অকৃতজ্ঞ। গতিপথ, মানুষ যেন যুদ্ধের এক তেজি ঘোড়া। যুদ্ধের ময়দানে কোন তেজি ঘোড়া যেমন ভীষণ বেগে দৌড়ায়, ঝুলা উড়িয়ে নিরলস ছুটে চলে, দুনিয়া সম্পদ অর্জন করার বেলায় মানুষও ঠিক যেন তেমনি এক তেজি ঘোড়া বনে যায়। 2, মানুষের অকৃতজ্ঞ স্বভাব। মানুষ এত নিয়ামত দেওয়ার পরও সে দুনিয়ার পেছনে এমনই ভাবে ছুটে চলে যে আল্লাহ ওকে স্মরণ করায় তোমারটুকু পর্যন্ত পায় না। 3, সম্পদের প্রতি প্রচন্ড ভালোবাসা। সম্পদের প্রতি মানুষের আকর্ষণ অত্যন্ত প্রবল। সম্পদের উপর তার যতটুকু ভালোবাসা অন্য ও কোনো কিছুর উপর এর ছিটে ফোঁটা ও দেয়। এই স্বভাব তার জীবনের লক্ষ্য ভুলিয়ে দেয়, তার বিচার দিবস ভুলিয়ে দেওয়ার একদিন। চূড়াতে তর্কে মানুষকে মনে করিয়ে দেওয়া হয়, এ যতই সম্পদ মোহে ভুলে থাকো না কেন, একদিন আল্লাহ ওর কাছেই ফিরতে হবে। সেদিন এ ধন দৌলতের কথা ভুলে যাবে। ওভারভিউ 1 থেকে 8, মানুষের 2টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। 1, রবের নিয়ামত গুলোর প্রতি অকৃতজ্ঞ, আর 2, সম্পদের প্রতি তার আকর্ষণ প্রবল। আর ওভারভিউ 9 থেকে 11 আলোচনা করা হয়েছে আয়াত, তবে মৃত্যুর পর তাকে আবার জীবিত করা হবে, সেদিন তার অন্তরে সবকিছু প্রকাশ হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা সবই জানেন। এই তো স্টাডি। এ সূরার 8 নং আয়াতে আল্লাহ তাআলা সম্পদকে কল্যাণ বলে উল্লেখ করেছেন। এতে বোঝা যায় সম্পদ মূলত খারাপ কিছু নয়, সম্পদ বরং কল্যাণই বয়ে আনে। যদি তা খারাপ পন্থায় আসে আর অন্যায় পথের ব্যয় না হয়। আসলে সম্পদ ভালো মন্দ নির্ভর করে এর ব্যবহারের উপর। আপনি কিভাবে তা উপার্জন করতেন আর কোথায় ব্যয় করতেন সে অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। ইসলাম সম্পদশালী হতে নিষেধ করে না। সম্পদ না হলে তো হজ যাকাতের মতো আমলগুলো করা সম্ভব হয় না। অভাবীদের দান করা, আত্মীয়দের খবর দেওয়ার জন্য অর্থকড়ি দরকার, তাই তৎপথে উপার্জন করুন, ভালো কাজে ব্যয় করুন, কিন্তু খবরদার হারাম পথে এগোবেন না, নয়তো নির্ধারে রক্ত অনিবার্য। রিফ্লেকশন, এ সূরা 6 থেকে 7 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছে, নিঃসন্দেহে মানুষ তাহার রবের প্রতি চরম অকৃতজ্ঞ। এ ব্যাপারে সে নিজেই বড়
কি দিদেই বড় সাক্ষী। বাদুড় দিদেই কিভাবে দিদের বিরুদ্ধে সাক্ষী দেবে ভেবে দেখেছেন? আল্লাহর দেওয়া নিয়ামতে জীবনযাপন করে মানুষ আল্লাহরই নাফরমানি করে, তার চোখে আদায় না করে অহংকারী দেখায়, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিত তারই বিরুদ্ধে। তাই কিয়ামতের দিন অপরাধী প্রতিটি অঙ্গই তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে, বলে দেবে খারাপ লোকগুলোর কথা। সেদিন স্পষ্ট হয়ে হবে মানুষ নিজের বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী, অন্য কারোর সাক্ষ্য না হলেও চলবে। তাই সবাই থাকতে তওবা করে ফিরে আসতে হবে করুণাময় রবের পথে, নইলে সে বাঁচার উপায় থাকবে না। তে কি জানে না যখন কবরের ভেতর সবাইকে আবার জীবিত করে বের করে আনা হবে আর অন্তরে সবকিছু প্রকাশ করে দেওয়া হবে। এ সূরার 9-10 নং আয়াতে এই কথাগুলো আসলে আমাদের জন্য সাবধানবাণী, অথচ আমাদের যেন কোনো হুঁশই নেই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথমে কবরে থেকে আমাদের দেহকে বের করে আনবেন, এরপর শুরু হবে দুনিয়া করে আসা কাজের জবাবদিহিতা। সেদিন ফাঁস হয়ে যাবে সবকিছু। তাই আমাদের অন্তর কপটতা মুক্ত হওয়া দরকার। দেহের ভিতর ও বাহির সব কাজেই যেন কেবল আল্লাহ অনুগত বিরাজ করে।